সামান্য মসুর ডাল আর একটা মাত্র ডিম দিয়ে বন্ধুরা বানিয়ে নিলাম এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা, যেটা আপনারা রুটি, পরোটা, ভাত বা পোলাও যাই দিয়েই খান অসাধারণ খেতে লাগবে। দেখতে যতটা লোভনীয়, স্বাদে গন্ধে ততটাই অতুলনীয়। বন্ধুরা নমস্কার বন্ধুরা, আমি টুটুল টুটুল কিচেন চ্যানেলে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা খুবই সাধারণভাবে ঘরে থাকা জিনিস দিয়ে। রোজ রোজ বাজার যেতে কার ভালো লাগে? রোজ রোজ এইসব মাছ মাংস ভালো লাগে না। এসব ছাড়াও খুব সুন্দর করে জমিয়ে খাওয়া দাওয়া করাই যেতে পারে। তাই জন্যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে নেব আজকের লাঞ্চ বা ডিনারের জন্য একটা সুন্দর তরকারি। সেটা হলো, আমি তার জন্য নিয়ে নিয়েছি আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো মসুর ডাল আর একটা ডিম। সাধারণভাবে ঘরে আমাদের একটা ডিম আর মসুর ডাল থেকেই থাকে। তাই জন্য সেই মসুর ডাল আর একটা ডিম দিয়ে আজকের রেসিপি আমি বানিয়ে ফেলবো। তার জন্য আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা ভিজিয়েছি। এর থেকে বেশি ভেজানোর মসুর ডাল কোনো দরকার নেই। ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর ভিজে গেছে। আর আপনারা কারোর যদি মসুর ডালে প্রবলেম থেকে থাকে, মসুর ডালটা আপনি না দিয়ে মটর ডাল দিয়ে অনায়াসে করতে পারেন এই রেসিপিটা। সেক্ষেত্রে মটর ডালটা কিন্তু সারা রাত ভেজাতে হবে বা 8 থেকে 10 ঘন্টা ভেজাতে হবে। মটর ডাল কিন্তু ভিজতে 8 থেকে 10 ঘন্টা টাইম লাগে। তাই আপনারা মসুর ডালটা না দিয়ে মটর ডাল দিয়ে অনায়াসে করতে পারেন। না হলে মসুর ডাল দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে, মটর ডালও ভালো লাগে। আমি এখানে মসুর ডালটা জন্যে আর কুচিয়ে রেখেছি মিহি করে পেঁয়াজ। এই দিয়েই হয়ে যাবে আমার আজকের রেসিপি। এর জন্য মসুর ডালটাকে আমায় একটু বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মসুর ডালটা সুন্দর করে বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি গ্যাসে একটু সর্ষের তেল গরম হতে দিয়েছি। এতে একটু আমি 3টে কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আপনারা গ্রেট করে তারপর সেটা তেলের মধ্যে দিতে পারেন। আর এর সঙ্গে একটু আদাও গ্রেট করে, আমি এই যে আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিহি গ্রেটারটা আমি ইউজ করছি, এতে ভালো হয়। আমি কিন্তু মিহি গ্রেটারটা ইউজ করছি, তাতে এর টেক্সচারটা ভালো আসে। আর আমি এটা সরষের তেলে করছি, সরষের তেলে টেস্টটা ভালো আসবে, কিন্তু চাইলে আপনারা সাদা তেলে করতে পারেন। আমি যতবারই করি এটা সরষের তেলে করি। তো এই তেলটাকে একটু, এই আদা বা রসুন গ্রেট করাটাকে একটু ভাজা ভাজা করতে হবে। করে এই তেলটাকে কিন্তু আমি এই মসুর ডালের যে ডিমের যে মিক্সচারটা ওর মধ্যে কিন্তু অ্যাড করব। আদা রসুনটা এই যে তেল সমেত আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এতে এই যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা, এই মিহি করে যে জড়ো হয়ে আছে এগুলোকে ছাড়িয়ে দিলে খুব ভালো হয়। এইভাবে চটকে নিলেই সেরে যাবে। এবারে এই যে মিহি কুচানো পেঁয়াজটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, 8 চামচ নুন দিলাম। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, একটা ডিম নিয়েছি। এতে 2খানা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে, আর 8 চামচ নুন দিলাম। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য।
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চানা মশলা। এটা না দিলেও অসুবিধা নেই, কিন্তু দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়। আর দিচ্ছি সামান্য একটু 8 চামচ ভাজা মশলার গুঁড়ো। ধনে জিরে লঙ্কা আর গোলমরিচ শুকনো কড়াই নেড়ে ভাজা আছে এটা। এটাও যদি না থাকে নাও দিতে পারেন। এবার সবকটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল, ডিম আর মশলা দিয়ে মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে। আর এত সুন্দর এটা দিয়ে স্মেল ছাড়ছে, এত সুন্দর সুগন্ধ ছাড়ছে, মনে হচ্ছে রান্নার আর দরকার নেই। কিন্তু না, এটাকে তো আরো সুন্দর বানাতে হবে, আরো টেস্টি বানাতে হবে। এবার এই যে আমি থালাটা রয়েছে, এটাকে আমি গ্রিস করে নেবো একটু তেল দিয়ে, অয়েল ব্রাশ করে নেবো। আপনারা হাত দিয়েও তেল মাখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ব্রাশটা আছে, তাই আর হাতে তেল করলাম না। চারধার ভালো করে তেল মাখিয়ে নেবেন, তার কারণ এই যে মিক্সচারটা, এটাকে আমি স্টিম করব, ভাপাবো। তাই জন্য ভালো করে তেল না মাখালে কিন্তু যখন এটাকে এর থেকে বের করব তখন কিন্তু আটকে যাবে। ওই জন্য ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এই মিশ্রণটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এই যে তেল মাখানো পাত্রটা ছিল তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, এটাকে স্টিম করার জন্য কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো আমি জল দিয়ে দিচ্ছি। আর এতে বসিয়ে দিচ্ছি একটা এরকম স্ট্যান্ডটা দিয়ে আমি এটা এর ভেতর বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এটা হাই ফ্লেমে আমি 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, দেখুন আমার কিন্তু স্টিম করা হয়ে গেছে। আমি কিন্তু এটা 20 মিনিট ভাপিয়েছি, একটু কাঁচা লেগেছিল বলে। দেখুন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, ছুরিতে কিন্তু আর লাগছে না। একটু কাঁচা ছিল বলে আমি আরো 5 মিনিট করে নিয়েছি। করে নিয়ে টোটাল 20 মিনিট স্টিম করি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার এটাকে কিন্তু পাখার তলায় ঠান্ডা হতে দিতে হবে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ মশলাটা বানিয়ে নেব। যে মশলাগুলো আমি এতে দেবো তার সেই মশলাটা আমি কষে রেডি করে নেব। কড়াই আমি তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দেবো এতে দিয়ে দেবো একটু জিরে, গোটা সাদা জিরে আমি এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো নর্মাল ভাবে কুচিয়ে নিয়েছি, বেশি মিহিও নয় খুব একটা বড় নয়। সেই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মৌরিটা আমি গরম তেলে দিই না, পেঁয়াজ বা কোনো কিছু দিয়ে দেওয়ার পর আমি মৌরিটা দিই, তাতে মৌরির ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। তাহলে কিন্তু মৌরির যে নিজস্ব একটা মিষ্টি ফ্লেভার আছে সেটা কিন্তু পুড়ে যায়। পেঁয়াজটা আমার আর ভাজার দরকার নেই, এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন টমেটো কুচি রেখেছি, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুন। টমেটো দিয়ে কিন্তু সবসময় নুনটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজের ছিটে মেরে যায়, শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য টমেটো দেওয়ার সাথে সাথে নুনটা দিয়ে দেবেন। এই যে রেসিপিটা বন্ধুরা, এই রেসিপিটা আপনি ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত
কিছুর সঙ্গে দারুণ লাগে। এই রেসিপিটা এত ঘরোয়া জিনিসে এত টেস্টি হয় যে কি বলবো। যখন তখন এই রেসিপিটা বানিয়ে আপনারা লাঞ্চ ডিনার খুব ভালোভাবে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আমি এতে 3টে শুকনো লঙ্কা, 2টো ছোটো টুকরো আদা আর 2 কোয়া রসুন দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, শুকনো লঙ্কা বাটা দিতে হবে এমন কোনো কথা নেই। আমি একটু বাটা মশলাটা পছন্দ করি, তাই জন্য আমি বাটা দিয়েছি। আপনারা জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করতে পারেন আদা রসুন বাটার বদলে, অথবা আর লঙ্কার বাটার বদলে লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এতে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু 2 চিমটি চিনি। এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু একটা আলাদা টেস্ট হয়। এই চিনিটা এতে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই মশলাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এইভাবে যদি আমি রান্নাটা করি তাহলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল একটা স্মুথ গ্রেভি তৈরি হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। এই যে এটা এই ডিম আর মসুর ডালের যে ভাপানো এটা চার ধারটা আমি ছুরি দিয়ে দেখুন একটু ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ডিমল্ট করতে হবে। থালায় আমি উপর করে ঢেলে নেব। দেখুন এটা আমি বের করে নিয়েছি থালার মধ্যে থেকে। এটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নেব। এবার এইভাবে এদিক থেকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমার এটা বের করতে গিয়ে একটুখানি ভেঙে গেছে। আপনারা পারলে একটু কানা নিচু এই পাত্রটা হলে ভালো হয়। আমার কানাটা উঁচু ছিল বলে আমার খুব তুলতে অসুবিধা হয়েছে। দেখুন এইভাবে সুন্দর ছোট ছোট টুকরোগুলো উঠে আসছে। এগুলো এবার আমি তেলে ভেজে নেব। এগুলোকে লাল লাল করে তেলে ভেজে নেব, তারপর সেইটা দিয়ে টেস্টি তরকারিটা আমাদের তৈরি হবে। আর তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব। আমি সমান করে কাটাটা ঠিক আমার হয়নি, আর একটু সমান করে কাটলে এগুলো দেখতে আরো সুন্দর লাগে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখুন ভাজাটা হচ্ছে লাল লাল করে। এগুলোর এত সুন্দর গন্ধ যে কি বলবো। আপনারা যখন এই যে মসুর ডালটা যখন ডিম আর মসুর ডালের মশলাপাতির মিশ্রণটা স্টিম করতে দেবেন, তখন কিন্তু যদি পাত্রটার তলায় একটা যে কোনো খাতার কাগজ তেল মাখিয়ে বিছিয়ে তারপর মিশ্রণটা ঢালেন, তাহলে কিন্তু আপনাদের ডিমোল্ড করতে বা ওর থেকে বের করতে অনেক সুবিধা হবে। আমি সেটা করিনি বলে আমার একটু অসুবিধা হলো। আমি এইভাবেই করে নিই, আর কাগজ টাগজ আমি ইউজ করি না। আপনারা যদি করেন তাহলে কিন্তু অনেক সহজে আপনারা এটাকে পাত্র থেকে বের করে নিতে পারবেন স্টিম করার পরে। এইভাবে কিন্তু আমি সবটাকে ভেজে নিচ্ছি।
এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা মিক্সির জারে দিয়ে আমি বেটে নিচ্ছি। যে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা দিয়ে এইসব দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, এটা মিক্সির জারে আমি বেটে এটাকে স্মুথ বানিয়ে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন ওই পেঁয়াজ টমেটোর মশলাটা কত সুন্দর স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এটা একদম গ্রেভিটা রেস্টুরেন্টের মতো হবে। আর যেহেতু এটা কষা আছে, এই মশলাগুলো যেহেতু অলরেডি কষা পেঁয়াজ টমেটো, তাই জন্য এটা বেশিক্ষণ কষতেও আর লাগবে না। কিন্তু এটা খেতে এত দুর্দান্ত হয়, সামান্য মসুর ডাল আর একটা ডিম দিয়ে যে এত টেস্টি কোনো খাবার হতে পারে ভাবাই যায় না। এটা আপনারা একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন রোজ খেতে ইচ্ছে করবে, আর কোনো কিছু খেতেই ইচ্ছে করবে না। এটা দিয়েই রোজ ভাত বা রুটি, লোকে বেশি খাবে বই কম খাবে না। এটাকে এবার ভালো করে কষে নিতে হবে তেলেতে। মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। আমি এবার এই মশলাটা যে বেটেছিলাম এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেবো না, আর একটু জল দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যায়। দেখুন ঘন ঘন গ্রেভিটা হয়েছে। এবার এর মধ্যে এই যে মসুর ডালের এই যে রেসিপিটা বানিয়েছি, এই রেসিপিতে এই পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর ফুটে উঠছে। আমার কিন্তু একদম রেডি এই খাবারটা। এবার আমি একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, একদম ধোঁয়া ওঠা গরম গরম আর অতি সুগন্ধযুক্ত এই যে একদম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ স্বাদের এই খাবারটা রেডি, এবং আমি সার্ভও করে দিয়েছি। এবার রুটি, পরোটা, লুচি, ভাত, যা খুশি, পোলাও, কিসের সঙ্গে ভালো লাগে না, সবের সঙ্গে এটা দুর্ধর্ষ লাগে। এটা বানিয়ে ফেলুন এবং বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখুন। খাওয়া দাওয়া করুন এবং ভালো থাকুন। আর আমার চ্যানেলটা এইরকম বিভিন্ন সুস্বাদু খাবারের জন্য অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।